নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে। প্রথমেই যদি আমরা একটু ডুরান্ড কাপ নিয়ে আলোচনা করি, তো এতদিন ধরে আমরা প্রেডিকশন করছিলাম কবে কোন টুর্নামেন্ট শুরু হতে পারে, কি ডেট হতে পারে। কিন্তু এবার সেনাবাহিনী, রাজ্য পুলিশ প্রশাসন, স্পোর্টস মিনিস্ট্রি সবার সঙ্গে আলোচনা করে নিয়েছে এবং একটা ফিক্সড ডেট বার করে নিয়েছে। ডুরান্ড কাপ শুরু হচ্ছে 23শে জুলাই, মানে মোটামুটি আর 2 মাস পরে। প্রথমে তো তারা ভেবেছিল 22শে জুলাই উদ্বোধন করবে ডুরান্ড কাপের, কিন্তু 21শে জুলাই যেহেতু রাজ্য সরকারের একটা অ্যাক্টিভিটি থাকে, তাই একদিন পিছিয়ে 23শে জুলাই টুর্নামেন্ট শুরু হচ্ছে। আর ফাইনাল হবে কিন্তু 23শে আগস্ট, মানে পুরো 1 মাস ধরে কিন্তু টুর্নামেন্টটা চলবে। টোটাল 5টা রাজ্য ডুরান্ড কাপের আয়োজন করেছে। কলকাতা, জামশেদপুর, শিলং, কোকরাঝাড় আর ইম্ফল কিন্তু এই প্রতিযোগিতার কিন্তু ভেন্যু হতে চলেছে। আর মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডানের খেলাগুলো কিন্তু সব কিশোর ভারতী আর যুব ভারতীতেই হবে এবং কোয়ার্টার ফাইনালের কিছু ম্যাচ, সেমিফাইনাল, ফাইনাল হবে যুব ভারতীতে। তো আর 2 মাস পরেই কিন্তু ভারতীয় ফুটবলের মরশুম শুরু হয়ে যাচ্ছে। টিমগুলোকে দল গঠন করে প্রি সিজনে নেমে যেতে হবে কিন্তু খুবই তাড়াতাড়ি, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এরপরে একটা খবরের কথা বলি, যেখানে বলা হচ্ছে ওয়েস্ট হ্যাম দলে নাকি সুযোগ পেয়েছে রাহুল কেপি। তো বন্ধুরা, ব্যাপারটা কিন্তু সেরকম কিছুই নয়। আগামী জুন মাসে আমেরিকায় TST 7 সাইডের একটা ফুটবল প্রতিযোগিতা হবে। সেই 7 সাইডের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বিশ্বের বিভিন্ন ক্লাব। কিছু রিটায়ার্ড প্লেয়ারও কিন্তু সেই টুর্নামেন্টে খেলবে, যেমন ন্যানি খেলবে আর অনেকে খেলবে। তো সেখানে ইংলিশ ক্লাব ওয়েস্ট হ্যাম কিন্তু খেলবে এবং রাহুল কেপি শুধু সেই টুর্নামেন্টের জন্যই ওয়েস্ট হ্যামে খেলবে। ওই টুর্নামেন্টে আরো অনেক নামি দামি ক্লাব খেলছে, যেমন বোর্নমাউথ খেলছে, ভিলারিয়াল, বরুসিয়া ডর্টমুন্ড, অ্যাটলেটিকো মাদ্রিদ। টোটাল 48টা টিমকে কিন্তু 12টা গ্রুপে ভাগ করে এই টুর্নামেন্টটা হবে। যাই হোক, রাহুল কেপি খেলছে, এটাই অনেক বড় কথা। এরপরে যদি আমরা একটু মোহনবাগানকে নিয়ে কথা বলি, তো আগামী মরশুমে ACL 2 খেলবে বলে মোহনবাগান এবার কিন্তু অল আউট টিম করতে চলেছে, যেখানে জাতীয় দলের 3 জন ডিফেন্ডারকে একসঙ্গে পেতে চাইছে। কালকে থেকে একটা খবর বেরিয়ে আসছে, যেখানে মেহতাব সিং, রাহুল ভেকি আর পাঞ্জাবের তরুণ ডিফেন্ডার অভিষেক সিংকে কিন্তু টার্গেট করেছে মোহনবাগান। তারা 3 জনকেই একসঙ্গে নিতে চাইছে। দল গঠনে এবার কিন্তু কোনো রকম ফাঁক ফোকর রাখতে চাইছে না মোহনবাগান ম্যানেজমেন্ট। 2 জন বিদেশি স্টপার তো আছেই, তার সাথে ভারতীয় লাইন আপও কিন্তু তারা মজবুত করতে চাইছে। এবার একসঙ্গে চাইলেই কি সবাইকে একসঙ্গে পাওয়া সম্ভব হবে? অনেক ব্যাপার আছে। প্রথমত মেহতাবকে নিয়ে কিন্তু একটা খবর বেরিয়ে আসছে, শোনা যাচ্ছে মুম্বাই সিটি এফসি নাকি আবার মেহতাবের ব্যাপারে একটা কন্ট্রাক্ট এক্সটেনশন নিয়ে কিন্তু কথাবার্তা বলছে। তো যদি সেই কথাবার্তায় ফলপ্রসূ কিছু হয়, তো মেহতাব আবার কিন্তু মুম্বাইতেই থেকে যেতে পারে। আর যদি মোহনবাগানের যা অফার তার সাথে ম্যাচ আপ করতে না পারে মুম্বাই, তখন কিন্তু মেহতাব মুম্বাই ছেড়ে দেবে। তো মেহতাবের ব্যাপারটা কিন্তু ডিপেন্ড করছে আগামী দিনে তার ক্লাবের সঙ্গে কি কথাবার্তা হচ্ছে সেটার উপরে, এবং সেটা কিন্তু ন্যাশনাল টিমের খেলাগুলোর পরেই বোঝা যাবে। তার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। আর রাহুল ভেকেকে তো বেঙ্গালুরু বলেই দিয়েছে বিক্রি করবে না। প্রথমে বেঙ্গালুরু রাহুল ভেকেকে মার্কেটে অ্যাভেলেবেল করে দিয়েছিল, এখন আবার মত পাল্টে নট ফর সেল বলছে। তো এগুলো সবই হয়তো এজেন্টদের খেলা, প্লেয়ারদের দর বাড়াবে বলে। এই যে কোনো প্লেয়ারকে কোনো ক্লাব টার্গেট করলে এজেন্টরাই কিন্তু তার রাইভাল ক্লাবকে ইনফরমেশন দিয়ে দেয়, অমুক ক্লাব অমুক প্লেয়ারকে টার্গেট করেছে। এবার রাইভাল ক্লাব কি করে? রাইভাল ক্লাব ঢুকে কিন্তু সেই প্লেয়ারদের দর বাড়িয়ে দেয়। এতে এজেন্টদেরই লাভ হয় আর ফুটবলের ক্ষতি হয়। তো অনেকেই বলে আমরা নাকি আগাম প্লেয়ারদের ব্যাপারে বলে প্লেয়ারদের ইনফরমেশন রাইভাল ক্লাবকে দিয়ে দিই। আমাদের ইনফরমেশন দিতে হবে না, তার আগে এজেন্টরাই কিন্তু ইনফরমেশন দিয়ে দেয়, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এরপরে যদি আমরা একটু আরমান্দো সাদিকুর কথা বলি, তো সাদিকুকে কেরালা ব্লাস্টার্স টার্গেট করেছে। গত মরশুমে সাদিকুর একটা সেলিব্রেশনের জন্য গোয়া কিন্তু সাদিকুকে ছেড়ে ফেলেছিল, বলে ক্লাবকেও শাস্তি পেতে হতো আর সাদিকুকেও শাস্তি পেতে হতো। তো এবার সেই সাদিকুকে কিন্তু টার্গেট করেছে কেরালা ব্লাস্টার্স। দেখা যাক, সাদিকু হয়তো 5-6 ম্যাচের ব্যানও খেতে পারে। তো নিলে কিন্তু 5-6 ম্যাচের ব্যান সমেত কিন্তু নিতে হবে সাদিকুকে। যাই হোক, এরপরে যদি আমরা একটু হর্মিপমের কথা বলি, তো কেরালা ব্লাস্টার্সের এই ডিফেন্ডার গত বছর কিন্তু জঘন্য পারফরমেন্স করেছে। তো সেই জন্য কেরালা ঠিক করেছে এবার কিন্তু হর্মিপম রুইভাকে তারা ছেড়ে দেবে। সেই জন্য হর্মিপমকে কিন্তু তারা মার্কেটে অ্যাভেলেবেল করে দিয়েছে। তাই এবার এই প্লেয়ারটার পেছনে কিন্তু 2টো ক্লাব গেছে, হচ্ছে বেঙ্গালুরু, দুই হচ্ছে ইস্ট বেঙ্গল। বেঙ্গালুরু তোমরা জানো বাই চান্স রাহুল ভেকে যদি ছেড়ে দেয়, তখন কিন্তু তাদের ডিফেন্ডার লাগবে, তাই হর্মিপমকে তারা টার্গেট করেছে। আর ইস্ট বেঙ্গল ব্যাকআপ অপশন হিসেবে কিন্তু হর্মিপমকে টার্গেট করেছে। তো কথাবার্তা সব কিন্তু এখন প্রাথমিক স্তরেই হয়েছে। এইসব ট্রান্সফার গুলো কিন্তু একে অপরের সঙ্গে কিন্তু ইন্টার কানেক্টেড। হর্মিপমকে যদি বেঙ্গালুরু নেয়, তখন কিন্তু তারা রাহুল ভেকেকে আরামসে ছেড়ে দেবে, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তো আজকের ভিডিওতে এতটুকুই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।